আপনারা জুনায়েদ বগদাদির ঘটনা শুনছেন না? জুনায়েদ বগদাদি একদিন ওই হাতের লোটা লইয়া টয়লেটের মধ্যে বাঁশের যে টয়লেটটা বাঁশ দিয়া বেড়া ছাড়া দিয়া ওই বেড়া দেয়া হইলো সালা দিয়া বাঁশের বাঁশ দিয়ে হইলো দুই পাশে দুইটা করে চারটা করে দেয় ওই পায়খানার মধ্যে ঢুকছে হইলো জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি। বাবাজান ঢুকছে আর ভাবে আজকে আমি একটু ট্রাই করবো, কে আমার ভক্ত আর কে আমার শিষ্য। হাতের লোটাটা দিল ফালাইয়া, লোটা ফালাই দিয়া বাইরে বাবাই কয় কিরে তোরা কেডা কোনে আসস, আসস নি থাকলে আমার লোটাটা একটু উড়াইয়া দে। ভক্ত যদি কয়েকটা ওই যে এরকম পদের কয়েকটা ভক্ত আছে না, না বাবা না মইরা যাবো তাও বাথরুম ওই কুয়ের মধ্যে সুপ মুপ দিয়ে আত্মা দিয়ে কিন্তু উঠানোর খুব স্বাদ লাগে। যেটি হুমছে এটি হুইন নাই দূরে দূরে মানে যেটি যাইতো না। আর একটা পাগল ছিল ওই ভক্তের মধ্যে, একটা পাগল ছিল যার নাম ছিল ইব্রাহিম পাগল। এই পাগলে কয় কি হাই 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 বাজানে কয় কি বাবা কি হয়েছে বাবা, কয় আরে লোটা তো পড়ে গেছে, কই পড়ছে ওই যে পায়খানা গেছিলাম হঠাৎ করে আত্মতে পড়ে গেল গা নিচে গেছে গা তো এখন এটা উড়ান লাগে। কয় বাবা কইলেনটা কি, কইলেনটা কই আই দৌড় দিয়া যাই ওর মধ্যে দুধটা সুপ দিয়া ওইয়া কই আছে আতায় মাথায় বার কইরা আইয়া গোসল কইরা এর মধ্যে অজুর পানি লইয়া গুরু রান্না দিছে। গুরু দেখা কয় আরে পাগল রে, আমি যদি হাত দিয়া ইশারা করতাম ওই লোডা আমার হাতে আইসা পড়তো। আমি তো দেখলাম আমার ভক্ত কয়জন, আমার শিষ্য কয়জন, সবই আমার শিষ্য, একমাত্র তুই আমার ভক্ত। কইরে স্কেলটা ধর। একদিন তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি, তুই একদিন রাজা হবি, রাজার মাইয়া বিয়া করবি। ছোট বাজাও কয় তুই একদিন রাজা হবি, রাজার মাইয়াও বিয়া করবি। পাগলে হইন না কয় বাবা এটা একটা কথা হইল, আমি ভাত খাইতে ভাত পাই না একবেলা, এ আবার রাজার মাইয়া বিয়া করবো আনলে খাইব কি? গুরুর মুখের বাক্য কিন্তু ইসমে আজম ভক্তের জন্য, গুরুর মুখের বাক্য ভক্তের জন্য ইসমে আজম। যদি ভক্তের মতো ভক্ত হয় রে বাবা। পাগলটা তো কইছে, পাগলের 1-2 বছর 3 বছর যাওয়ার পরে দেখে ওই বলকের বাদশা, যে বলকের যে বাদশা এই রাজার মাইয়া দিব বিয়া। এখন যত রাজপুত্ররা আছে দেখবেন ওই ওই স্বয়ংবর সভা হইতো, স্বয়ংবর সভায় যাইতো, গেলে পরে ওই প্রত্যেক রাজার রাজপুত্ররা বৈশা থাকতো। এই যে কন্যা আছে কন্যায় যায় প্রত্যেক জনের সামনে সামনে যায় দাঁড়াইতো, যারে পছন্দ হইতো তার সাথেই রাজায় বিয়া দিত বা বিয়া দেয়, এরকম কথা ছিল। ওই স্বয়ংবর সবার যাওয়ার লেগে ওই রাজপুত্ররা একদল আড়া শুরু করছে। এ দেখা ওই পাগলে রাস্তাতে কয় কিও আপনারা কই যান, আপনারা কই যান? হুমছে এক পর্যায়ে শুনা ফেলাইছে যায় রাজার দরবারে, কি হইছে? রাজার মাইয়া বিয়া করতে যাই। হ্যাঁ রে কয় কি আমার বাবাই না কইছিল আমিও নাকি রাজার মাইয়া বিয়া করবো, তাই আজকে যাইতে রিক্সা লইয়া দেখি কি অবস্থা। দেখেন পাগলে অগর জিগায় পিছন পিছন আনা শুরু করছে, যায় উজিরে একজনে লেহে অমুক রাজার রাজপুত্র, অমুক রাজপুত্র, আরেকজন আসে অমুক রাজার পুত্র, অমুক রাজপুত্র, এরকম করতে করতে পাগলাই আইছে। পাগলারে জিগায় তুমি কোন রাজার রাজপুত্র? কয় আমি জুনায়েদ বগদাদি বাবার রাজপুত্র। চিনই না উজিরে, উজিরে চিনই না। উজিরে দেখে পাগল মাগল রাজার কাছে গেছে, খবর কি এক পাগল আইয়া পড়ছে তো এও বিয়া করবো নাকি আপনার মাইয়ারে? আরে কি কই বাগান যায়? কয় যাও যায় কয়েকটা 7 রাজার ধন এক মানিক সে আনতে পারবে কিনা, যদি সে আনতে পারে তাহলে তারে আমার মেয়ে দিয়া দিমু। হাই হাই উজির তো আরেক লোভি যায়, কয় 7 মানিক লাগবে আনতার বানি। 7 মানিক লাগবো তুমি কে আনতারবা? ও পাগলে কয় আরে কি কোন মিয়া, কয় মানিক? কয় 7 মানিক। কয় 7 মানিক আইন না দিলে যে আপনার মাইয়াটা আমার দিয়া লাইবেন, এটা একটা লিখিত আমার দিয়া দেন। উজুরে মনে মনে কয় বেটা তুই আর আমরাই মানিক জীবনে বিছরে ভাই না, 7 রাজার ধন এক মানিক তুই পাবি, যা কইয়া তোরে লেখা দিলাম। মানে পাগলের বুঝ একটা পাগলরে দিয়া দিল। পাগলে হেইটা মাজার মধ্যে লইয়া নি এই কি জানি কয় এটারে কি কয় ডুরির মধ্যে থুইয়া
না ডুরির মধ্যে থুইয়া আটকাইয়া কয় এখন মানিক পাও যাবো গো কন দি যে বেড়ার তেলে কেলছে সেই বেড়ার জিগায় এখন আপনার মানিকটা পাওয়া যাবো কই আমার যে কইলেন এই বেড়ায় না উজিরে নিয়ে আবার হিগাই দিছে মরার লইয়া কি জানেননি কয় যা তুই সমুদ্রের মাঝখানে গিয়া যাইয়া মাঝখানে ডুব দিলেই তুই হাজার হাজার মানিক পাইয়া যাবি হায় হায় পাগলের আল্লাহর কি খেলা দেখেন পাগলে যাইয়া নি ওই যে ঝিনুক আছে না ছোট ছোট এই ঝিনুক লইয়া নি সাগর হেসা আরম্ভ করছে কোন এই ঝিনুক দিয়া নি সাগর হেসলে পানি কোনোদিন শেষ হইব জীবন না হ্যাঁ হায় হায় আল্লাহ কয় আরে পাগলাই দি হেসা আরম্ভ করছে আসলে তো হেচ্চা লাগবে আসলে তো সব শেষ করে লেবো পাগল তো সঠিক পাগল আল্লাহ ফেরেস্তার দিয়া পাঠাইছে কয় তাড়াতাড়ি যাতো আর কি লাগবো তাড়াতাড়ি দে ফেরেস্তার যায় জিগা কি হইছে আপনি রুম করেন কে কয় আরে বেটা মানিক খুঁজতাছি মানিক লাগবো মানিক হ্যাঁ কয় মানিক লাগবো আপনার কয় 7টা দিলে হইব বেশি লাগবে না 7 মানিক দিছে মানিক লইয়া হেই রাজ দরবারে গেছে যাওয়ার আগে ওই কন্যায় হুমছে যে মানিকের লোভে বাবাই আমারে এক পাগলের সাথে নি বিয়া দিব আরে হুমছে পাগল আয়া সারছে আর এদিক দিয়ে মাইয়া হয়ে গেছে মইরা আরে পাগল হইয়া সারছে এদিক দিয়ে মাইয়াও গেছে মইরা এদিক দিয়া রাজার কাছে আইয়া কয় পাগলা এলো না আপনার মানিক আমার বউ আমারে দেন বউ কি আর বউর জায়গাতে আছে বাবা বউ তো গেছে গা মরিয়া এখন খবর আইছে রাজধানী মেয়ের মায় খবর নিয়ে আইছে কি গো কারে বিয়া দিবা তুমি হে তো দুনিয়ার মধ্যেই নাই এক পর্যায়ে রাজাই শুনতে পারছে যে মেয়ে আমার মারা গেছে কয় আরে পাগল এই পাগল রে দিব কেমনে আরো জহরি মোহরি দিয়া এই মানিক যাচাই বাছাই কইরা বুঝতে পারছে এই পাগল তো যেই সেই পাগল না এখন লাস্টে কয় আরে পাগল তোমার সাথে আমি আমার মেয়েটারে দিতাম তোমার হাতে তুলে দিতাম কিন্তু আমি দিতে পারলাম না আমার মেয়ে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কয় আমারে দিবেন কইছেন এটা দেওয়ান লাগবে এখন মরা দেন না জেতা দেন না আমার দেখা লাভ পরছিনি আরেক বিপদে রাজাই বুঝতে পারছে যে 7 মানিক আইনা দেখাইতে পারে 7 রাজার ধন 1 মানিক আর 7টা মানিক যে আইনা দিতে পারে হ্যাঁ আমার মরাটাই দিয়া দেওয়া উচিত মরা মাইয়াটারে দিয়া দিল মরা মাইয়া লইয়া জঙ্গলার মধ্যে গিয়া সেজদা দিয়া ফইরা কয় বাজান আপনি না কইছিলেন আমি বলে রাজার মাইয়া বিয়া করবো কি বিয়া করবো কি মরাটারে এটারে কি করবেন করেন তাড়াতাড়ি সাথে সাথে গুরুর দয়ায় সে মরা মাইয়া জীবিত হয়েছিল সেই মরা মাইয়ার ঘরেও একটা সন্তান হয়েছিল বাবা সুবহানাল্লাহ এই সন্তান হওয়ার পরে যুদ্ধক্ষেত্রে তার নানাই আইসা একদিন জঙ্গলার মধ্যে পানি খাইতে গিয়া সাইয়া দেহে তার মেয়ে তখন জিজ্ঞাসা করছিল মা তুই না মইরা গেছিলি কয় বাবা আমি তো জানতাম না তুমি আমাকে এমন একটা পাগলের হাতে তুলে দিবে সেই পাগল আমাকে আমি তো মইরাই গেছিলাম আমারে জঙ্গলায় আইনা আমারে জীবিত কইরা তার গুরুর দোয়ায় এখন আমার গর্ভে একটা সন্তান হয়েছে এই দেখো সেই সন্তানটা তখন ওই ইব্রাহিম পাগলরে নিয়ে বললো যে তাহলে তোমরা আর এখানে থাকার দরকার নেই আমার সাথে চলো আমার রাজ্য পড়ে রয়েছে এই রাজ্যের ভার সব তোমার সেই ওই পাগল রে বহাই দিছিল যে গুরু কইছিল তুই একদিন রাজা হোক আবার রাজার মাইও বিয়া করবি তো বাবা রে ভক্ত হইলে ওরকম হওয়া উচিত